কৃষি সমৃদ্ধ এবং আমরা জাতীয় যে উৎপাদনের অনেকটাই পূর্ণ করে থাকি। এবছর যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 2,60,860 হেক্টর, তার বিপরীতে কিন্তু অলরেডি আমরা 2,60,862 হেক্টর আমরা অর্জন করতে সক্ষম হয়েছি, যেটার আমরা ধারণা করছি আমাদের যে উৎপাদনের লক্ষ্যমাত্রা 8,74,991 মেট্রিক টন চালে। তো গভর্নমেন্ট কিন্তু এবার চালের একটা ডেটও দিয়েছে, ধানের ডেট দিয়েছে, সেটার মূল্য ধরলেও কিন্তু এই উৎপাদিত ফসলের মূল্য দাঁড়ায় প্রায় 4,000 কোটি টাকা। এটা একটা বিশাল অঙ্কের কিন্তু। এবং আমাদের কৃষি বিভাগ শুরু থেকেই কিন্তু এবার সচেষ্ট ছিল যাতে নিরাপদে কৃষক তার ফসল নির্বিঘ্নে তার ঘরে তুলতে পারে। সে লক্ষ্যে কিন্তু আমরা 1+312টা ব্লকে কিন্তু আমরা আলোকপাত করেছি যাতে শত্রু চিহ্নিত হয় এবং সেটা দমন করা যায়। এবং যেটা আমরা খামারি মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষক যাতে অনুমান ভিত্তিক তারা সার প্রয়োগ না করে এই প্রযুক্তি ব্যবহার করে যাতে যৌক্তিক ব্যবহার করে, সেটাও কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি এবং সেটা ক্লাস্টার পদ্ধতিতে করেছি। এবং কৃষক কিন্তু নিজ মুখে স্বীকার করলো যে তার ফলন কম হচ্ছে না, কিন্তু সারের ব্যবহারটা সে কমিয়েছে। এটাই কিন্তু ইতিবাচক দিক। তো সেদিক থেকে আমাদের মাঠ পর্যায়ে যারা আমাদের সহকর্মী, তারাও কিন্তু দিনে রাতে এটা পরিশ্রম করেছে। দিন শেষে যে সন্ধ্যা আলোক, সেখানেও কিন্তু কাজ করেছে, যার কারণে এই পরামর্শ অব্যাহত রাখা এবং সময় মতো তাদেরকে পরামর্শ দেওয়ার কারণে কিন্তু আমাদের বালাই পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল, সারের ব্যবহার আমাদের যৌক্তিক হয়েছে, আবহাওয়াটা ভালো ছিল, যার কারণেই কিন্তু আমরা বলছি যে এবছর আমাদের কিন্তু বাম্পার ফলনের আমরা সম্ভাবনা দেখছি। এবং ইতিমধ্যে আমরা 14% ধান অর্জন সম্পূর্ণ করেছি, সেখানে কিন্তু আমরা যথেষ্ট ফলন পাচ্ছি। তো আমাদের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে তার থেকেও আমরা অধিক ফলন আমরা পাচ্ছি। আশা করছি যে আমাদের এখন আবহাওয়া ভালো, রৌদ্রোজ্জ্বল, আমাদের দুর্যোগটা কেটে গেছে এবং খুব মানে আজকে আমরা আমাদের জেলা প্রশাসক মহোদয়, উনি কিন্তু কৃষির অত্যন্ত সজাগ এবং যে কোনো সময়ে ওনার সহযোগিতা আমরা অব্যাহতভাবে পাচ্ছি। এবং কৃষকের যে সহযোগিতা আমরা সরকারিভাবে যেটা প্রণোদনা, সেটাও কিন্তু আমরা টাইম টু টাইম আমরা দেওয়ার চেষ্টা করছি। সব মিলে দিনাজপুরের কৃষি অত্যন্ত ভালো এবং আমনের মৌসুমে আমরা একটা ভালো ফসল সংগ্রহের আজকে হয়তো সূচনা করলাম আনুষ্ঠানিকভাবে, যদিও কৃষক মানে তার অর্জন শুরু করেছে। আশা করি যে দিনাজপুর প্রতি বছর নেই, এবছরও জাতীয় পর্যায়ে আমাদের এই অবদান রাখতে সক্ষম।